হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের কাদের কবিরাজ 2.5 চ্যানেলের সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম। এই সেই জায়গা, এবং গভীর রাতে সাত দরবেশ কালো জঙ্গলের মাঝে আমরা এখন আসছি। আমার সাথে সালাম ভাই, আসসালামু আলাইকুম, আছে কাদের কবিরাজ, আপনার প্রান্তীয় কবিরাজ কাদের কবিরাজ। ভিউয়ার্স, এখানে কেন আছে আপনারা সবাই জানা, বলার কিছু নাই। তারপরেও আমি বলতে বাধ্য হচ্ছি বা বলতে চাচ্ছি যে এই জঙ্গলে সমস্যার সমাধান কিন্তু এখনো হয় নাই। আগের ভিডিওতে দেখেছেন অনেক রকমের সমস্যা আছে এই জঙ্গলে। আর এই সমস্যা সমাধানের জন্য কবিরাজ কিন্তু এর আগের ভিডিওতে কিছু তথ্য নিছে এখান থেকে কিছু তথ্য পাইছে এই সমস্যার সমাধানের জন্য। কিছু আমাদের এখানে ত্যাগ করতে হবে বা কিছু এখানে দিতে হবে, সেই জিনিসগুলা কি আপনার আগের ভিডিওতে কিন্তু দেখেছেন। কিন্তু দুঃখের সাথে বলতে চাচ্ছি আসলে আমরা সেই জিনিসগুলো এখনো উদ্ঘাটন করতে পারি নাই, আমরা সেই জিনিসগুলো এখনো পূরণ করতে পারি নাই। এই জন্য আসলে সেই জিনিসগুলা কি আপনার আগের ভিডিওতে দেখেছেন, আপনার বলাও হয়েছে, সবকিছু আপনারা সবাই জানেন। আসলে সেই জিনিসগুলোর জন্য আমরা এখানে আসছি। কুবরা সাহেব আসছে এখানে, সে বলতেছে যে এই ঘটনা আসলে জিনিসগুলা তো সমাধানের জন্য অনেক কিছুই চাইছে বা অনেক কিছুই দরকার এখানে, সেই জিনিসগুলো তো আমি ব্যবস্থা করতে পারি নাই। চলো যাই দেখি ওখানে আসলে এটা কোনো কিছু সমাধান আসে কিনা, কিছু করা যায় কিনা। এই জন্য কবিরাজ সাহেবকে এখানে নিয়ে আইছি বা কবিরাজ সাহেবের সাথে আমরা আসছি এখানে। কবিরাজ সাহেব, আমরা ভিউয়ার্সের বিষয়ে কিছু বলেন। হ্যালো ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই কাদের কবিরাজ 2.5 চ্যানেলের প্রতি শেয়ার আছেন এবং দেখতেছেন, তাদের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। তবে আমরা আজকে এখানে আসছি, কিন্তু আমাদের মনসুর আমাদের মাঝে আজ নাই। আর আজকাল তো অসুখ জানেন, মনসুরের একটু জ্বর হয়েছে দেখে আজ আসে নাই। আর আজকালের খবর তো জানেনই, তা আমরাই আসছি। এখন আমি এখানে হাজির করব, হাজির করার পরে ওনার তিনি কিছু কথা শুনবো, আপনারা দেখতে থাকেন। আমি কিন্তু খুব বিপদে পড়ে আছি, আপনারা জানেন আমি খুব বিপদে আছি। এখন আগে হাজির করে দেখি ওনার মুখেতে কি শোনা যায়, আপনারা দেখতে থাকেন। আরেকটা কথা বলতে আমি ভুলে গেছি, পাশের গ্রামে জালসা হচ্ছে, শব্দ আসতে পারে, আপনারা কিছু মনে করবেন না। কারণ জালসা তো আমরা ঠেকাতে পারবো না, জালসা চলবেই। ঠিক আছে? হ্যাঁ, ইনশাআল্লাহ ঠিক আছে। আপনার মাঝে আরেকটা কথা বলতে চাই। কাদের কবিরাজকে সবাই ভালোবাসে, এটা আমরা জানি। কেন জানলাম, কিভাবে জানলাম সেটা বলতেছি। তার ফলোয়ার, সাবস্ক্রাইবার, কমেন্ট করে যারা, অনেকেই আছে, অনেক তাতেই বোঝা যায় কাদের কবিরাজকে ভালোবাসার মানুষ অনেক। আমরা এটুকু বিশ্বাস করি যে সুখ দুঃখে বিপদ আপদে এইগুলা কাদের কবিরাজকে ভালোবাসার মানুষগুলা কাদের কবিরাজের পাশেই থাকবে। কাদের কবিরাজের ভালোবাসার মানুষগুলা কাদের কবিরাজের দুঃখে কষ্টে বিপদ আপদে আপনারা কাদের কবিরাজের পাশে থাকবেন, এটুকু আমার মনে বিশ্বাস আছে। ইনশাআল্লাহ আপনার উপর আমার এইটুকু ভরসা আছে যে আপনারা পাশে থাকবেন অবশ্যই।
হ্যাঁ আসেন, আপনি তো আশেপাশে আসেন, আমি জানি, আসেন। হ্যাঁ আমি আপনাকে ডাকছি, আসেন। আচ্ছা ঠিক আছে। আল্লাহ আকবার। হ্যাঁ হ্যাঁ গুমরা দেন না, কথা বলেন আমার সাথে, কথা বলেন। নমস্কার হুজুর। নমস্কার। আপনি কেমন আছেন? ভালো। আপনি কেন ডাকলেন আমাকে? আমার আপনি অনেক দূরে আমাকে পাঠাইছেন হুজুর, আমাকে অনেক দূরে পাঠাইছেন। হ্যাঁ ওখান থেকে কেন আনলেন আমাকে আবার? না কারণ আছে, আনছি যে কারণ আছে। আপনি যে জায়গায় গেছেন সে জায়গায় কি অন্যায় অত্যাচার হয়? না, আমি ভালো আছি ওখানে। ওদের সাথে মিলে আছেন তো? আলহামদুলিল্লাহ, খুশি হলাম। আচ্ছা এখন আমি ডাকছি আপনারে, আপনি যে প্রস্তাব রাখিছেন এই প্রস্তাবের কথা আমি বলছি, আমার কথার উত্তর দেন। আপনি সব বলেছি আমি, হ্যাঁ আপনি সব বলেছি, আপনি সব কিছু আমি বলে গেছি, তারপরেও কেন ডাকলেন আমাকে? আমি ওখানে অনেক আরামে ছিলাম। আমি বিপদে পড়ছি দেখি তো ডাকছি। আমার বিপদটা শুনেন। আপনি যে কথা বলছেন সেই কথাটা আমি রাখতে পারতেছি না। আপনি বলছেন একটা খাসি একটা গরু দিতে হবে, কিন্তু গরুটা বাদ দিলে হয় না। হুজুর, এখন আর আমি আমার সর্দার দিনের নাই, এখন আমি আপনার লোক হয়ে গেছি। হ্যাঁ তাহলে আমাকে আপনিই বাঁচাতে পারবেন। আমাকে একটা সুযোগ দেন যাতে গরুটা না দেওয়া লাগে। বলেন। সম্ভব না। দেখেন আপনি কিন্তু আমি বলেছি আগেই হ্যাঁ হুজুর, আপনি কিন্তু আমি আগেই বলেছি যে এটা না হলে সম্ভব না। আসলে দ্বিতীয় কোনো রাস্তা থাকলে আমি আপনাকে বলতাম। এখন আমি আপনার লোক, আপনি কিন্তু আমি আগেই বলছি, এখন কিন্তু আপনার লোক হয়ে গেছে আমি। শোনেন, আমি আপনার কাছে অনুরোধ করছি, আমি খুব দরিদ্র লোক, দরিদ্র ঘরের ছেলে, আমার সামর্থ্য নাই, আমার সামর্থ্য নাই। এই জন্য আমি আপনার কাছে দাবি করছি আপনি এই পথ থেকে নামেন, আমাকে একটা সুযোগ দেন। হুজুর, আমার কথাগুলো শুনেন আপনি। হ্যাঁ বলেন। আসলে আপনি কিন্তু আমি একটা কথা বলেছি, হ্যাঁ আমি আপনার লোক, হ্যাঁ এখন আমি আপনার লোক। সম্ভব হলে হ্যাঁ আপনি বলতাম। সম্ভব হচ্ছে না। সম্ভব না। আপনি একটু বুঝে দেখেন, কারণ আমার সামর্থ্য নাই যে আমি কাজ করব। কিছু করার নাই হুজুর, হ্যাঁ কিছু করার নাই। আপনি আক্তার ভাইকে ভালো করতে হলে হ্যাঁ আর ওই 7 দরবেশকে মুক্ত করতে হলে আপনি এটা করতেই হবে, করতেই হবে। করতেই হবে। আর দ্বিতীয় কোনো রাস্তা নাই, কোনো রাস্তা নাই, কোনো রাস্তা নাই। আচ্ছা আমি আবারও আপনাকে অনুরোধ করছি যে আপনি আমার কথাটা রাখেন। সম্ভব না। কেন সম্ভব না আপনাকে আমি বলতে চাই। হ্যাঁ এই দরবেশ, এর আগেও আপনাকে বলেছি, হ্যাঁ এই দরবেশ মানুষের কল্যাণে আসে,
এই দরবেশ মানুষের ভালো কাজে আসে, মানুষের ভালো চায়। এই দরবেশ এর আগে এইভাবে সিন্নি সালাদ করতো, হ্যাঁ এইভাবে সিন্নি সালাদ করতো। হ্যাঁ আমি জানি। এই দরবেশকে মুক্ত করতে হলে এই আগের দরবেশের সেই নিয়ম কানুন মানতে হবে, আপনার মানতে হবে, না মানলে কোনোভাবেই সম্ভব না। আচ্ছা আমি একটু আরেকবার চেষ্টা করে দেখি, আপনি কতক্ষণ চুপ থাকেন, আমি কিছু কথা বলি, আমার গ্যাসের সাথে কথা বলি। ঠিক আছে হুজুর। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আপনারা জানেন ছোটবেলা আমার বাপ মারা গেছে। আমি খুব গরিব ঘরের ছেলে, আস্তে আস্তে মানুষের বাড়ি চা তিনটে খায় এই পর্যন্ত মানুষ হচ্ছি। কিন্তু আমি শেষমেশ আসে এখানে এই পথে নামলাম। নামার পরে আমার যে যখন যেভাবে পারে আমাকে অত্যাচার করে, আমি খুব ধৈর্যশীল থাকি যে আপনাদের ছেড়ে আমি যাব না। তাই আমি বলছি, এই দেখেন এখানে আমি অনুরোধ করছি, কিন্তু আমার অনুরোধে শুনছে না। আমি এখন কোন পথে যাব বলেন? আপনারা যদি আমাকে না বাঁচান, আপনারা যদি আমাকে একটু সহযোগিতা না করেন, তাহলে আমি আর পারছি না। আমি এই দরবেশ বাবাকে যেভাবে রাখছে তা আমি জানি, এত কষ্টে তারা রাখছে তা আমি সবই জানি, কিন্তু এই দরবেশ এত ভালো লোক, তাকে উদ্ধার করতে হলে এই জিনিসটা লাগবেই। আমি এখন দরিদ্র মানুষ, গরিব মানুষ, আমি কিভাবে কি করে আমি তাকে উদ্ধার করব? যদি আপনারা সহযোগিতা না করেন তাহলে তো আমার পক্ষে সম্ভব না। আমি আপনাদের কাছে হাত ধরে অনুরোধ করছি, আপনারা আমাকে বাঁচান, আমার আত্মাকে বাঁচান, আর আমার দরবেশ বাবাকে উদ্ধার করার মতো তৌফিক আপনারা দান করেন। আর আমার পৃথিবীর আপন বলতে আর কেউ নাই, কিন্তু আমি একটা জিনিসই সাহস করি যে যার আল্লাহ আছে এবং 10 জন আছে, তার কিছু লাগে না। আমি এই বিশ্বাসেই আপনাদের সাথে আজ পর্যন্ত আসি। তাই আমি আপনাদের বলছি, আমাকে একটু রক্ষা করেন, নাহলে আমার আত্মারকেও উদ্ধার করতে পারবো না, আর দরবেশ বাবাকেও আমি উদ্ধার করতে পারবো না। আমি এখন কি করব আপনারাই বলেন, আপনারাই ভালো জানেন। আমাকে বাঁচাতে হলে আপনারাই বাঁচাবেন, আপনারাই মারবেন। আমি খুব কষ্টের মাধ্যমে দিন যাপন করি। আমাকে অনেক মানুষ ধোঁকাও দিয়েছে, আমাকে রাস্তায়ও নামাই দিয়েছে, আমাকে এমন অবস্থা করেছে, আমি কোনো রকম আল্লাহ তাআলার উপরে ভরসা করে এতদিন টিকে আছি। কিন্তু আমি পারছি না। আর আপনারা যদি আমাকে বাঁচান, আর আমার দরবেশ বাবাকে উদ্ধার করতে পারবো এবং আক্তারকেও বাঁচাতে পারবো। তাই আমি আপনাদের কাছে, এর আগেও বলছি, আপনাদের কাছে সাহায্যের জন্য হাত বাড়াইছি। আমি আবারও বলছি, আমাকে আপনারা যে যা পারেন আমাকে সাহায্য করেন, আমি যাতে আক্তারকে উদ্ধার করতে পারি আর আত্মাকে বাঁচাতে পারি এবং আমার দরবেশ বাবাকেও যেন আমি উদ্ধার করতে পারি। আমি আপনাদের কাছে এই বলে আমি এখন অনুরোধ করছি, আপনারা আমাকে দেখবেন এবং বাঁচাবেন। আমি জানি আমার অনেক ভালোবাসার লোক আছে, অনেক ভিউয়ার্স আছে, ইমানদার আছে, এর মধ্যে দান করার মতো শক্তি অনেক মানুষের আছে। আপনারা যে পারবেন
সে আমাকে এই সাহায্যের জন্য হাত বাড়ায় দিবেন, যাতে আমি আমার আত্মাকে আর আমার দরবেশ বাবাকে উদ্ধার করতে পারি। আমি আর ও গুরুজি কাঁদবেন না, আপনি ধৈর্য নেন, ধৈর্য ধরেন। আমি আর পারছি না, আমি আর পারছি না। কয়েকটা দিন ধরে আমার আত্মা অসুস্থ হয়ে আছে, আমি আর পারছি না রে বাবা, আমি আর পারছি না। ধৈর্য ধরেন, আমাদের ভালোবাসার মানুষ আছে, আপনি ধৈর্য ধরেন। গুরুজি আপনি ধৈর্য ধরেন, আমাদের ভালোবাসার মানুষ আছে। আমার আত্মা আজ অনেক দিন ধরে আমার কাছে টেনে নাই, আমার ধর্মের বাবুকে আমি উদ্ধার করতে পারতেছি না। আপনারা যা পারবেন সাহায্য করেন, আমি যাতে ওদেরকে বাঁচাতে পারি, আত্মাকে বাঁচাতে পারি এবং আমার দরবেশ বাবাকে, কামিলদার দরবেশ, ওকে উদ্ধার করতে পারি। আমি আর বেশি কথা আপনার কাছে বলবো, আপনাদের কাছে বলবো না। আমি জানি আমার ওই উপর আওয়াজ আছে, কিন্তু আমি এই পথে বহুদিন বাবা, বহুদিন, কিন্তু আমি এই আজ পর্যন্ত এরকম বিপদেও পড়ি নাই। আর আমি ওই আপনারা সবাই জানেন আমি অত্যন্ত গরিব, আমি কুড়া ঘরে থাকি, সবাই জানেন। আমার বাড়ি করারও লোভ নেই, আমাকে এই বিপদে থেকে আপনারা রক্ষা করেন। আমি এই কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। হ্যাঁ জাফর, হ্যাঁ হ্যালো, হ্যালো, বলেন গুরুজি। আপনি আপনি একটু নিচে নামবেন না, আমি কিছু করেন না, আমি আগে শোনেন। আপনার কষ্ট আমি বুঝতে পারতেছি গুরুজি, আপনার কষ্ট আমি বুঝতে পারতেছি। কিছু করার মতো সামর্থ্য আমার থাকলে আমি কিছু করতাম, কিছু করার না। আপনি পারবেন, দেখেন আপনি পারবেন। আমি আপনার কাছে অনুরোধ করছি, হাত এটি জোড় আমার করছি। কাজ না, হ্যাঁ, আপনি এটি আমার একটু- কাজ না, আপনি একটু বুঝে দেখেন, না। আমাকে বাঁচান আপনি। এটি আমার কাজ না, এটি আমার কাজ না। এটা আমার কাজ হলে আমি অবশ্যই আপনার কাজ করে দিতাম, এটা আমার কাজ না গুরুজি। গুরুজি আপনি সব বলেছেন, আমার বিদায় করে দেন। সম্ভব না গুরুজি, এটি আমার নিয়ন্ত্রণে থাকলে গুরুজি অবশ্যই আপনার কথা আমি শুনতাম, আপনার সমস্যার সমাধান করে দিতাম। এটি আমার নিয়ন্ত্রণে নাই, এটি আমার নিয়ন্ত্রণের বাইরে। আচ্ছা, তাহলে আপনি পারবেন না যখন, তখন আপনি আপনার জায়গায় চলে যান, আমি আপনাকে ছেড়ে দিচ্ছি, আপনার জায়গায় চলে যান। আমি মান কেটে দিচ্ছি, আপনি চলে যান। ভাই ঠিক আছেন আপনি? ঠিক আছে। গুরুজি। হ্যালো রিয়াজ, আমি বহুত চেষ্টা করলাম বাবা, আমি এটা কমাইতে পারলাম না। এখন আপনারা বাসা মারা উপরালার, আপনারা নাহলে আমার আর কোনো পথ নেই। আমি অত্যন্ত গরিব, গরিব ঘরের ছেলে, আমার জীবন কাহিনী বহুত বড়, এটা নাই বা বললাম। আপনারা জানেন যে আমি অনেক দুঃখী, আমাকে অনেক মানুষ ধোঁকা দিয়েছে, এটাও আপনারা জানেন। তাও আমি আপনাদের মুখের দিকে চাইয়া আমি কোনোদিন দুর্বল হয়নি, আর আল্লাহ তাআলার রহমতে আমি দুর্বল হইনি।
তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন এবং সাহায্য করবেনই, অবশ্যই সাহায্য করবেন। এই বলে আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।